ওম শান্তি। আজকে আমরা শুনব আজকের ডেট 6 সেপ্টেম্বর 2021 প্রাত বাংলা মুরলি। আজকে বাবা আমাদেরকে স্মৃতি দিতে এসেছেন, শিক্ষা দিতে এসেছেন, মিষ্টি বাচ্চারা পতিত পাবন বাবার শ্রীমত অনুসারে তোমরা পবিত্র হও। সেই জন্য তোমরা পবিত্র দুনিয়ার রাজত্ব প্রাপ্ত করো। নিজেদের মতানুসারে পবিত্র যারা হয় তাদের কোনো প্রাপ্তি নেই। তো এই নিজেদের মতানুসারে পবিত্র কারা হয়? তো বাবা বলছেন সন্ন্যাসীরা হয়, বুদ্ধিস্টরা হয়, তো পাদ্রীরা হয়। তো বিভিন্ন ধর্মাবলম্বীরা নিজস্ব মতানুসারে তারা পবিত্র হয়, আর তাদের কোনো প্রাপ্তি হয় না, তারা স্বর্গে যেতে পারে না। তো এই পবিত্রতার সম্পূর্ণ পরিভাষা বাবা আজকে বলে দিয়ে আমাদেরকে অনেক অনেক উৎসাহ দিচ্ছেন, অনেক অনেক শক্তি বৃদ্ধি করছেন। আজকের প্রশ্ন, সেবায় বাচ্চাদের বিশেষভাবে কোন কথার উপর ধ্যান রাখা উচিত? সেবা আমাদের চতুর্থ সাবজেক্ট। এই সেবা করতে গেলে আমাদের কোন বিষয়ের উপর অধিক ধ্যান দেওয়া উচিত? উত্তর, যখন সেবায় যাও তখন ছোটোখাটো কথায় একে অপরের প্রতি অভিমান করো না, অর্থাৎ অসন্তুষ্ট হয়েও না। যদি একে অপরের বিরোধিতা করো, কথা না বলো, তবে ডিসসার্ভিসের নিমিত্ত হয়ে যাও। কোনো কোনো বাচ্চা তো বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেয়। তখন এই সমস্ত বাচ্চাদের অ্যাডাপশানই বাতিল হয়ে যায়। অর্থাৎ এই সময় বাবা যে আমাদেরকে শূদ্র থেকে ব্রাহ্মণ বানিয়েছেন, মুখবংশাবলী আমাদেরকে বানিয়েছেন, দত্তক নিয়েছেন, এই দত্তকপনাই আমাদের ক্যান্সেল হয়ে যায়, বাতিল হয়ে যায়। কত সিরিয়াস কথা বাবা আমাদেরকে আজকে স্পষ্ট করছেন। ওম শান্তি। পতিত পাবন বাবা যে বাচ্চারা পবিত্র হয় তাদেরকে বসে বোঝান। এই সময় পতিত বাচ্চারাই পবিত্রকারী বাবাকে আহ্বান করে। ড্রামার প্ল্যানও বলা হয়। রাবণ রাজ্য হওয়ার কারণে সকল মানুষই পতিত। বাবা বলছে কি এটা ড্রামার প্ল্যান, এই সময় এমনটাই হবে। পতিত তাকে বলা হয় যে বিকারে যায়। এমন অনেকেই আছে যারা বিকারে যায় না, অন্য ধর্মাবলম্বী ব্রহ্মচারী থাকে, মনে করে আমরা নির্বিকারী। যেমন পাদ্রীরা থাকে, যেমন মোল্লা কাজীরা রয়েছে, বুদ্ধিস্টরাও রয়েছে যারা পবিত্র থাকে। তাদেরকে তো তাদের কে পবিত্র বানিয়েছে? তারা স্বয়ং নিজেকে নিজে পবিত্র বানিয়েছে। দুনিয়ার এমন অনেক ধর্মই রয়েছে যারা বিকারে যায় না, কিন্তু তাদের পতিত পাবন বাবা তো পবিত্র করেন না, সেই জন্য তারা পবিত্র দুনিয়ার মালিক হতে পারেন না। ক্লিয়ার? বাবা যুক্তি বলছেন, বাবা যখন তাদেরকে পবিত্র করেননি, তাহলে বাবার কোনো রকম সেখানে বাবার কোনো দায়িত্ব থাকবে না তাদেরকে পবিত্র দুনিয়ার মালিক করানোর জন্য। আর এটা কোনো ড্রামাতে কোনো রোল নেই। পবিত্র দুনিয়া যেতেই পারে না। সন্ন্যাসীরাও 5 বিকারকে পরিত্যাগ করে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে, কিন্তু তাদের সন্ন্যাস গ্রহণ কে করিয়েছে? পতিত পাবন পরমপিতা পরমাত্মা তো সন্ন্যাস গ্রহণ করায়নি, তাই না? পতিত পাবন বাবা ব্যতীত সফলতা আসতে পারে না, এটাই হলো অভ্রান্ত সিদ্ধান্ত। পবিত্র দুনিয়া শান্তিধাম যেতে পারে না। এখানে বাবা এসে তোমাদেরকে পবিত্র হওয়ার শ্রীমত দিচ্ছেন, রাস্তা বলছেন। আর শ্রীমত হলো বাবার হাত, হাত দিচ্ছেন বাবা। সত্যযুগে বলা হয় নির্বিকারী দুনিয়া। এতেই প্রমাণ হয় সত্যযুগে যারা আসবে তারা অবশ্যই পবিত্র হবে। এই সঙ্গম যুগে তারা এই পবিত্রতার শিক্ষা পেয়েছিল। শতযুগেও পবিত্র ছিল, শান্তিধামেও আত্মারা পবিত্র থাকে। এই রাবণ রাজ্যে সকলেই হয়ে যায় পতিত। পুনর্জন্ম তো নিতেই হয়। শতযুগে পুনর্জন্ম নয়, কিন্তু বিকারের দ্বারা নয়, কোনো ভোগবলের দ্বারা নয়। ওটা হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। যদিও ত্রেতায় 2 কলা কম হয়ে যায়, 14 কলা হয়ে যায়, কিন্তু তাদেরকে বিকারী বলা যাবে না। ভগবান শ্রীরাম, ভগবতী শ্রী সীতা বলা হয়, তাদের নামের সঙ্গে শ্রী যুক্ত থাকে, কারণ তারা কখনো অপবিত্র হন না, তাই না? 16 কলা, তারপরে 14 কলা। চন্দ্রমারও তো এরকম কলা কমে যায়, তাই না? এতেই প্রমাণিত হয় যে যতক্ষণ পর্যন্ত বাবা এসে পবিত্র না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ মুক্তি, জীবন মুক্তি পেতে পারবে না।
বাবাই পথপ্রদর্শক অর্থাৎ গাইড। এই দুনিয়ায় পবিত্র তো অনেকেই আছে, সন্ন্যাসীদেরও পবিত্রতার কারণেই মান্যতা রয়েছে, তাদেরকে সরকারও মান্যতা দেয়, আর লোক গিয়ে তাদের পদধূলি নেয়, তাদের পায়ে গিয়ে নমস্কার করে, কিন্তু বাবার মাধ্যমে তারা পবিত্র হয় না। বাবা বলছে এখানেই হচ্ছে ডিফারেন্স। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমাদের পবিত্র করেন যিনি পরমপিতা, তিনি হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা। তিনি তো স্বয়ং নিজ মতানুসারে পবিত্র হয়ে যান। তোমরা বাবার দ্বারা পবিত্র হও, সন্ন্যাসীরা নিজের মত অনুসারে, আর আমরা শ্রীমত অনুসারে। পতিত পাবন বাবার দ্বারাই পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পাওয়া যায়। এটাই হলো সিস্টেম, এটাই হলো ড্রামাতে নিয়ম করা আছে। বাবা বলেন, হে বৎসগণ, কাম তোমাদের মহাশত্রু, এর উপর বিজয় প্রাপ্ত করো। এটা তোমাদের প্রধান কর্তব্য। পতনও এতেই হয়, কামের কারণে তোমরা পতন হয়ে এই দুনিয়াতে এখন পদস্খলিত হয়েছ। এরকম কখনো লেখে না যে আমরা ক্রোধ করেছি তাই মুখ কালো করে ফেলেছি। কামের উদ্দেশ্যে লেখা হয় যে আমরা মুখ কালো করে ফেলেছি, পড়ে গেছি। তো বাচ্চারা, এই সমস্ত কথাগুলি তোমরাই জানো, দুনিয়া জানে না। ড্রামা অনুসারে যারা ব্রাহ্মণ হবে তারাই আসতে থাকবে এই সৎসঙ্গে। অন্য সৎসঙ্গে তো এরকম এই অবজেক্টই থাকে না, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী, শিবানন্দ ইত্যাদিরকে শিষ্য তো বহু আছে, তিনিও সন্ন্যাসী, কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ সন্ন্যাস নিয়ে থাকে, গৃহস্থীরা তো নেয়ই না। এছাড়া ঘর পরিবারের পরিত্যাগী অনেক কমই বেরোয়। কেউ ঘরকে ছেড়ে চলে যেতে চায় না, যাদের সংস্কার রয়েছে তারাই বাস্তবে ঘর ছেড়ে জঙ্গলে চলে যায়, গৃহত্যাগী হয়ে যায়। সন্ন্যাসী হলেও তবু পুনর্জন্ম নিতে হয়, বিকারে আসতে হয়। শিবানন্দের উদ্দেশ্যে বলা হবে কি যে জ্যোতি মহাজ্যোতিতে মিলে গেছে, না, তা বলা যাবে না। কারণ তিনি নিজ মতে তিনি পবিত্র হয়েছেন, কিন্তু আবারও গিয়ে তিনি অপবিত্রতার গর্ভে গিয়ে তিনি আবারও জন্মগ্রহণ করেছেন। তোমরা বুঝো যে সকলেরই সদ্গতিদাতা একমাত্র পরমপিতা পরমাত্মা বাবা, তিনিই গাইড ছাড়া কেউ যেতে পারে না পরমধামে। বাচ্চারা, তোমরা জানো যে আমাদের বাবা যেমন পিতাও নলেজফুল, তিনি যেমন ফাদার তেমন তিনি নলেজফুল। মনুষ্য সৃষ্টির বীজ রূপ বাবা প্রকৃত অর্থ আমাদেরকে বলছেন। সমগ্র মনুষ্য সৃষ্টির আদি মধ্যের অন্তের নলেজ তো বীজের মধ্যেই থাকবে, তাই না? এই ফাদার বলে, নলেজফুল বলে, তার কোয়ালিটি তো তার মধ্যে থাকবে। ফাদার তো সকলেই বলে, তাই না? বাচ্চারা তো জানে যে আমাদের গড ফাদার একজনই, তাহলে সকলের উপর কৃপাও তো সেই বাবারই পড়বে। আমাদের মান্যতা এইভাবেই চলে আসছে যে ভগবান আমাদের উপর কৃপা করেন। তো কত অগণিত মানুষ, কত জীবজন্তু, তো কিন্তু সত্যযুগে হয় অল্প জীবজন্তু, অল্প সংখ্যক মানুষ, 9 লাখ আত্মা সত্যযুগে থাকবে। সত্যযুগে এরকম আবর্জনা হয় না আজকের দুনিয়ার মতো। এখানে তো অনেক প্রকারের রোগ ব্যাধি ইত্যাদির জন্ম হতেই থাকে, যত আবর্জনা তত রোগ ব্যাধি, যার জন্য আবার নতুন ওষুধপত্র বের হতে থাকে। তো বাবা বলেছে, দেখো, একদিকে আবর্জনা জমা হচ্ছে, তার থেকে জীবাণু জমা হচ্ছে, জীবাণু থেকে অসুখ হচ্ছে, আর তার জন্য ওষুধ তৈরি করছে। তো ড্রামা প্ল্যান অনুসারে অনেক প্রকারের কারিগরি বের করতেই থাকে। তো এক প্রকারের জিনিস খেয়ে মানুষকে অসুস্থ করা, তো এই অসুস্থ রোগীকে ভালো করার জন্য ওষুধ তৈরি করা, এই তমপ্রধান দুনিয়াতে এই কারিগরি কৌশল চলেই আসছে। অত্যন্ত গভীরের কথা বাবা বলছেন, আর এই সময় তো এটা হবেই। তো এসব হলো মানুষের কারিগরি, মানুষ মারার কারিগরি, মানুষকে ধ্বংস করার কারিগরি। পারলৌকিক পিতার গুণ কি? বাবার উদ্দেশ্যে বলা হয় যে তিনি পতিত পাবন, এসে আমাদের আত্মাকে পতিত থেকে পাবন করেন। শরীরও পবিত্র বলা হয়, তো শরীরও পবিত্র করেন। বলাও হয় যে পতিত পাবন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী একজনকে আহ্বান করা হয়। তো এই সময়ে আমরা যখন পতিত হয়ে যাই, আপন আপন ভাষায় সকলেই স্মরণ করে। তো বাঙালিরা বাঙালি ভাবে বলবে, ইংরেজি ভাষাকারীরা ইংরেজি ভাষায় বলবে,
যে ইংরেজি বলাকারী তারা ইংরেজি ভাষায় বলবে। মানুষ যখন মৃত্যু মুখে থাকে তখন একমাত্র ভগবানকেই স্মরণ করে, মনে করে দ্বিতীয় কোনো আশ্রয় দেবে না, সেই জন্য গডফাদারকে স্মরণ করো। সকলেই বলে একমাত্র এই সময় গডফাদারই কিছু করতে পারে। খ্রিস্টানরাও বলবে যে গডফাদারকে স্মরণ করো, এইভাবে বলবে না ক্রাইস্টকে স্মরণ করো, কারণ ক্রাইস্ট বলে গেছেন গড ইজ লাইট, আই এম দ্য সন অফ গড। তারা জানে তো ক্রাইস্টের উপর গডফাদার আছে, ঈশ্বর তো সকলের এক হবে, তাই না? বাচ্চারা, এখন তোমরা জানো যে মৃত্যুলোক কী আর অমর লোক কী। দুনিয়ার কেউ জানে না মৃত্যুলোক অমর লোকের যে পার্থক্য। ওরা বলে যে স্বর্গ নরক সব এখানেই। কেউ কেউ মনে করে সত্যযুগ ছিল, দেবতাদের রাজ্য ছিল, এখনো পর্যন্ত কত নতুন নতুন মন্দির নির্মাণ হতেই থাকে। বাচ্চারা, তোমরা জানো যে বাবা ব্যতীত কেউই আমাদের পবিত্র করে নিজের ঘরে ফিরিয়ে নিতে পারে না। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা নিজেদের সুইট হোমে যাচ্ছি, এই জন্য বাবা আমাদেরকে শেখাচ্ছেন যে আত্মার যাত্রা। আত্মার যাত্রা এই সময় তীর্থযাত্রা নয়, এখন রুহানি যাত্রা শেখাচ্ছেন, যাতে আমরা নিজের ঘরে পৌঁছাতে পারি। বাবা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ্য করে তুলছেন। এই কথা স্মৃতিতে আমাদের থাকা উচিত। বাবা কেন আমাদেরকে কৃচ্ছ সাধন করাচ্ছেন? আমাদেরকে সুযোগ্য বানানোর জন্য। বাবা বোঝান যে বাচ্চারা, তোমরা এত এত জন্ম নিয়েছ, এখন তোমরা এসে শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, এটা তোমাদের উত্তম জীবন, দেবতার থেকে উত্তম জীবন। পুনরায় ব্রাহ্মণ থেকে দেবতা হতে হবে, স্বর্গে যেতে হবে। এখন হলো তোমাদের ভগবানের দ্বারা প্রদত্ত সঙ্গম যুগ। বিরাট রূপে ব্রাহ্মণদের টিকি প্রসিদ্ধ আছে, অর্থাৎ ব্রাহ্মণের যে চুলের যে টিকি দেখানো হয়, এটা অনেক প্রসিদ্ধ, তার অনেক গুরু রহস্য আছে। হিন্দুদের চিহ্ন কেশশিখা। মানুষ তো মানুষই, তো শিখ ধর্মাবলম্বীরা মুসলমান ইত্যাদি এমনভাবে হয়ে যায় তো জানতেও পারা যায় না যে শিখকে। বাকি চীনারা রয়েছে, আফ্রিকানরা রয়েছে, ওদেরকে বোঝা যায়, ওদের চেহারাই আলাদা। খ্রিস্টানদের ভারতের সঙ্গে কানেকশন আছে, তাই তারা শিখেছে। ধর্মের কত ভ্যারাইটি রয়েছে, ওদের রীতি রেওয়াজ আদব কায়দা সম্পূর্ণ আলাদা। বাচ্চারা, তোমরা এখন জ্ঞান পেয়েছ, আমরা সত্যযুগের স্থাপনা করছি, ওখানে আর কোনো ধর্ম থাকবে না। এখন তো বিভিন্ন ধর্মাবলম্বীরা সকলেই হাজির হয়েছে, কারণ এখন ঘরে যাওয়ার পালা। সকল ধর্মাবলম্বীরা এখন স্টেজে এসে উপস্থিত, হাজির তো হবেই। এখানে শেষে আর কোন ধর্ম স্থাপন করবে? হ্যাঁ, নতুন আত্মারা পবিত্র হয়, সেই জন্য যে নতুন আত্মা আসে তখন সেই আত্মার কিছু না কিছু মহিমা হতে থাকবে। তার জন্য বাবা বলছে কি, এখন অনেক আত্মা এসে চমৎকার দেখায়, অনেক অনেক প্রকারের তো জাদু মন্ত্র দেখায়, অনেক অনেক মানুষকে আশ্চর্য দেখায়। বিবেক বলে যে পরে যারা আসবে তারা প্রথমে অবশ্যই অনেক সুখ প্রাপ্ত করবে, মহিমাও হবে, দুঃখও হবে। তো রয়েছেই এক জন্ম, যেমন তোমরা সুখধামে অনেক সময় ধরে তোমরা থাকো, সুখধামে অনেক সময় ধরে থাকো, তোমরা 1250 বৎসর তোমরা সুখধামে থাকো, অর্থাৎ সুখধাম সত্যযুগ ত্রেতা যুগ, 2 যুগ মিলে তোমরা 2500 বৎসর থাকো। ওরা আবার শান্তিধামে অনেক সময় ধরে থাকে আত্মা, যারা এই সময় পুরুষার্থ করবে না, শেষ পর্যন্ত বৃদ্ধি হতেই থাকে। এই আত্মারও এখানে ঘুরপাক খাচ্ছে, পরমধাম থেকেও আত্মা আসছে। বৃক্ষ বড়, অনেক বড়, তাই না? এই সময় মানুষের সংখ্যা কত বৃদ্ধি পেতে থাকে, সেই জন্য তা রোধ করার উপায় বের করতে থাকে। বাস্তবে তো তাতে কোনো কাজ হবে না। বা বলি কি, এটা সিস্টেম ড্রামাতে উপরের আত্মা আসবে আর নিচের আত্মা যারা আছে তাদের তো আবার পুনর্জন্ম নিতে হবে, এতেই কিছু হতে পারে না। মানুষ চেষ্টা করে যায়। তোমরা জানো ড্রামা প্ল্যান অনুসারে বৃদ্ধি অবশ্যই হতে হবে, নতুন পাতা আসতেই থাকবে, আর শাখা প্রশাখা ইত্যাদি বের হতেই থাকবে। কত ভ্যারাইটি আছে, তাই না? এখন বাচ্চারা জানে যে আমরা আর কোনো কানেকশানে নেই, বাবাই আমাদের পবিত্র করেন। আর সৃষ্টির আদিমধ্য অন্তের চক্রের সমাচার বাবা শোনান। তোমরা ওনাকেই ডাকো, হে পতিত পাবন, এসে আমাদেরকে পবিত্র করে তোলো, তাহলে পবিত্র পতিত দুনিয়া অবশ্যই বিনাশপ্রাপ্ত হবে। তার অর্থ হলো যে বাবাকে আমরা নিমন্ত্রণ দিয়েছি, বাবা এসেছে, তো বাবাকে এসে কি করবেন? আমাদেরকে পবিত্র করবেন,
আর এ দুনিয়াকে বিনাশ করাবেন। এও তো হিসাব পারফেক্ট। সত্যযুগে অল্প সংখ্যক মানুষ থাকে, কলিযুগে কত অসংখ্য মানুষ। বাচ্চারা, তোমাদের বোঝাতে হবে তার রহস্য। বাবা আমাদেরকে পড়ান, এই পুরানো দুনিয়ার এখন বিনাশ হবে, স্থাপনও বাবাই করবেন, বাবাই করবেন। তো বিনাশও বাবা শঙ্করের দ্বারা বিনাশ করান, বিষ্ণুর দ্বারা পালনা করেন, আর ব্রহ্মার দ্বারা বাবা স্থাপনা করান। ভগবানও বাচক, আমি স্থাপন করিয়ে থাকি, বিনাশ তো ড্রামা অনুসারে হয়, বিনাশ আমি করাই না, বিনাশ আমি করি না। হ্যাঁ, এটা তো ড্রামাতে নোধা আছে, ড্রামাতে সেটা লিপিবদ্ধ আছে। ভারতেই চিত্র রয়েছে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ, ব্রহ্মা মুখ বংশাবলী দেখো কত রয়েছে এখন, লাখো লাখো আত্মা এখন ব্রাহ্মণ, ব্রহ্মা, কুমার, কুমারী হয়েছে। ওরা হলো গর্ভজাত, পাখিরা হলো কুক বংশাবলী গর্ভজাত সন্তান। ওরা তো বাবাকে জানেই না। তোমরা এখন, তোমাদের এখন দৃঢ়তা এসেছে, তোমরা জানো এখন কলিযুগের বিনাশ হবে, সত্যযুগ আসবে। এ হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। বাবা বলছে এখন এই যজ্ঞের এত বড় নাম যা কখনো কেউ শোনেনি। এই ভগবান এসে এই যজ্ঞের রহস্য, এই যজ্ঞের অর্থ, আর যজ্ঞের কারণ, আর তার প্রয়োজন সব কিছু বাবা আমাদেরকে খুলে বলছে। এতে আহুতি পড়বে পুরানো দুনিয়ার, এই পুরানো দুনিয়ার যত কিছু আমাদের, এই যে যত কিছু আমাদের আবিষ্কার, যত কিছু আমাদের সভ্যতা, যত কিছু আমাদের অহংকার, সব কিছু তার মধ্যে আহুতি পড়বে। দ্বিতীয় কোনো আহুতি নেই সেখানে। ঘৃতেরও কোনো প্রশ্ন নেই, ফলমূলেরও কোনো প্রশ্ন নেই। বাবা বলেন আমি সমগ্র সৃষ্টিতেই এই রাজস্ব অশ্বমেধ যজ্ঞ রচনা করেছি। সকল সৃষ্টির এখন পরিবর্তন হবে। সমগ্র ধরায় রচিত হয়েছে এই যজ্ঞ, যজ্ঞকুণ্ড তো হয় তাই না? এতে সমগ্র দুনিয়া সাহা হয়ে যাবে। যজ্ঞকুণ্ড তৈরি করা হয়, সমগ্র এই সৃষ্টি যজ্ঞকুণ্ড হয়ে গেছে। এই যজ্ঞকুণ্ডে কি হবে? এতে মন্ত্র উচ্চারণ হবে, এতে সব কিছু শেষ হয়ে যাবে। বা বলি কি আমরা যাকে নিয়ে এখন গর্ব করছি, অহংকার করছি, বড়াই করছি, তা সব কিছু এই যজ্ঞে কুণ্ডে শেষ হয়ে যাবে। এই কুণ্ড তো পবিত্র নূতন হয়ে যাবে, এতে পুনরায় দেবতারা আসবে। চারিদিকে সমুদ্র তো রয়েছে, সমগ্র জগৎ তখন নূতন হয়ে যাবে। অনেক উথাল পাতাল হবে, পাঁচ প্রকৃতি, পাঁচ তত্ত্ব অনেক রকমের খেলা দেখাবে। এমন কোনো স্থান নেই যা কারোর নয়। বা বলছি কি আকাশ, মাটি, জল সকল কিছু আমাদের হয়ে যাবে। সকলেই বলে এটা আমার। এখন আমার আমার বলা মানুষের সব শেষ হয়ে যাবে। বা বলি কি অহংকারের আমার শেষ হয়ে যাবে, আর নিরহংকারের আমার সত্যযুগে শুরু হবে। আমি আর বাকি আমি যাদের পবিত্র করি সেই অল্প সংখ্যক সমগ্র দুনিয়া থাকবে। বা বলছি ভারতের অংশটুকু সে অবিকৃত থাকবে, সে তার কোনো পরিবর্তন হবে না, তা কোনো ধ্বংসপ্রাপ্ত হবে না। প্রথমেই আদি সনাতন দেবদেবী ধর্ম স্থাপন হবে, যমুনা নদীর উপকণ্ঠে তাদের রাজ্য হবে, ছোট গ্রামের মতো। এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে বসা উচিত, আর তবেই তোমাদের নেশা আসবে, খুশি থাকবে। মানুষ একে অপরের কাহিনী বসে শোনাতে থাকে তাই না? এও সত্যনারায়ণের কথা ভগবান এসে এখন তার সন্তান আত্মাদেরকে বলছেন। এ হলো অসীমের কথা। তোমাদের বুদ্ধিতে এই সমস্ত কথা রয়েছে, বসে গেছে, আর খুশি তোমাদের বেড়ে গেছে। তাদের মধ্যেও যারা ভালো ভালো সার্ভিসেবল, তাদের বুদ্ধিতে ধারণা হবে, ঝোলি ভরপুর হবে, দান করতে থাকবে। সেজন্য বলা হয় ধন দান করলে ধন কম হয়ে যায় না। তো মনে করে দান করলে আরও শ্রীবৃদ্ধি ঘটবে। ধন দান কখনো আমাদের সম্পদকে কমায় না, বরং তা বৃদ্ধি করতে থাকে। তোমাদের এ হলো অবিনাশী ধন। এই ধন দান করলে ধন নিঃশেষ হয়ে যাবে না। যত দান করবে ততই খুশি হবে। শোনার সময় কারো কারো কাঁধ যেন ঝুলতে থাকে। এই জ্ঞান যখন আমরা শুনি তখন আত্মা বোঝে, আত্মা অনুভব করে, তখন আমাদের শরীর হিলতে দুলতে থাকে। কেউ আবার উত্তপ্ত হয়ে বসে। বাবা কত ভালোভাবে পয়েন্ট আমাদেরকে ব্যাখ্যা করে শোনান। শোনার সময় তখন কাঁধ অটোমেটিক্যালি দুলবে। এখানে বাবার সম্মুখে বাচ্চারা আসেই রিফ্রেশ হতে মদবন। বাবা কিভাবে বসে যুক্তি সহকারে পয়েন্ট শোনান আমাদেরকে, যাতে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়। তোমরা জানো যে ভারতেই দেবী দেবতা রাজ্য ছিল, আর ভারতকে স্বর্গ বলা হয়। এখন তো নরক হয়ে গেছে, নরকের পরিবর্তিত হয়ে স্বর্গ হবে, আর বাকি সকলের বিনাশ হয়ে যাবে। তোমাদের জন্য স্বর্গ তো যেন কালকের কথা।
কাল রাজ্য করতে অন্য কেউ একথা বলতে পারবে না। কথিত আছে যে খ্রাইস্টের এত বছর পূর্বে তো স্বর্গ ছিল, 3000 বছর পূর্বে, তখন অন্য কোনো ধর্ম ছিল না। দ্রাপর থেকে সব অন্য অন্য ধর্ম এন্ট্রি হয়। অতি সহজ কথা, কিন্তু মানুষের বুদ্ধি তো এদিকে নেই যাতে বুঝতে পারে। মানুষের বুদ্ধি তো অন্যদিকে আটকে গেছে। আহ্বানও করে পতিত পাবন এসো, ভগবানকে ডাকে ভিন্ন ভিন্ন ভাষায়। তাহলে এসে অতীত থেকে পবিত্র করে তো অবশ্যই বানাবে এবং নিয়ে যাবে, কিন্তু তাতে কেউ রাজি নেই। যাদের পাঠ আছে ড্রামাতে তারাই রাজি হবে, তারাই শুদ্ধ হবে, পবিত্র হবে। এখানে তো কেউ পবিত্র হতে পারবে না, অন্য কোনো ধর্মাবলম্বীরা পবিত্র হতে পারবে না ভগবানের শ্রীমতে। সত্যযুগকে নির্বিকারী দুনিয়া বলা হয়, এখন হলো বিকারী দুনিয়া। মুখ্য কথাই হলো পবিত্রতার, তার জন্য তোমাদের কত পরিশ্রম করতে হয়। সেই জন্য বাবার শ্রীমতে চলতে গেলে বাবা বলছে কি একটু মেহনত তো আছেই, কিন্তু তার ফল অনেক মিঠা হয়। তোমরা জানো আজ পর্যন্ত যা কিছু অতিবাহিত হয়েছে বলবে যে তা ড্রামা অনুসারেই হয়েছে। এতে আমরা কাউকে খারাপ ভালো বলতে পারি না। সব কিছু যা কিছু হয় তার ড্রামায় নির্ধারিত আছে। বাবা ভবিষ্যতের জন্য বোঝান যে সেবায় এমন এমন কর্ম করো না, না হলে ডিসার্ভিস হয়ে যাবে। সেবা হলো আমাদের শতযুগ দুনিয়া যাওয়ার জন্য একটা সঠিক একটা মাধ্যম, সঠিক একটা ক্ষেত্র। বাবাই তো বলবেন, তাই না? তোমরা পরস্পরের বিরোধী হয়ে গেছো। মনে করো আমরা বিরোধী, একে অপরের সঙ্গে মিলিত হলে কথা বলে না, এমন পরিস্থিতি হয়ে যায়, তখন কাউকে কিছু বললে বিরক্ত হয়ে যায়, শিব বাবাকে ভুলে যায়। সেজন্য বোঝানো হয় যে সর্বদা শিব বাবাকে স্মরণে রাখো, তবে সেবা তিনিই করাবেন, সেবাতে সফলতা আসবে। বাবা বাচ্চাদের সাবধান করেন, এমন এমন কর্ম করলে দুর্গতি হয়ে যায়, কিন্তু ভাগ্যে নেই, সেজন্য বুঝে না। শিব বাবা যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় আর তার উপরে রুষ্ট হয়ে যায়। ভগবানের উপর রুষ্ট হয়ে যাওয়া মানে কি? নিজের ভাগ্যকে তালা লাগিয়ে দেওয়া। ব্রাহ্মণের উপরে অনেকে রুষ্ট হয়ে যায়, তো ওনার উপরে রুষ্ট হয় আর ক্লাসে আসে না, তখন অনেক অনেক বাচ্চার এমন পরিণতি হয়। শিব বাবার প্রতি কখনো রুষ্ট হওয়া তো উচিতই নয়, তাই না? ওনার মুরলি তো পড়তেই হবে, না হলে আমাদের গতি সদ্গতি কী করে হবে? স্মরণও তাকেই করতে হবে। বাবা তো বলেন, তাই না, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তবেই তোমার সদ্গতি হবে। দেহ অভিমান এলে দেহদারির উপর রুষ্ট হয়ে পড়ো তোমরা। উত্তরাধিকার তো দাদুর থেকে প্রাপ্ত হবে তোমার, কারণ ব্রহ্মা বাবারও বাবা শিব বাবা, তাহলে তিনি দাদু হলেন। বাবার হবে তবেই দাদুর থেকে উত্তরাধিকার পাবে। সেই জন্য এই সময় বাবারও হতে হবে, দাদুরও হতে হবে। আমাদের এই সম্পর্ক আমাদের অবিনাশী, সম্পর্ককে বুঝতে হবে। বাবাকে ত্যাগ করে দেয়, তাহলে উত্তরাধিকার কীভাবে প্রাপ্ত করবে? ব্রাহ্মণ কুল থেকে বেরিয়ে শূদ্র কুলে চলে যায়, তাই উত্তরাধিকার সমাপ্ত হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, অ্যাডাপশান বাতিল হয়ে যায়। বাবা যে দত্তক আমাদেরকে করেন, এই দত্তকপনা বাতিল হয়ে যায়, তবু বুঝতে পারে না। এই ভগবানের ইশারা, ভগবানের কারবার। মায়া এমন যে উত্তপ্ত করে দেয়। বাবাকে কত প্রেমপূর্বক স্মরণ করা উচিত, কিন্তু স্মরণই করে না। আমরা শিব বাবার বাচ্চা, যিনি আমাদের বিশ্বের মালিক বানিয়ে দেন, অবশ্যই ভারতে তিনি জন্মগ্রহণ করেন, অবতরণ করেন। শিব জয়ন্তী তোমরা পালন করো, তাই না? কেন? তিনি এসে এমন কি কর্তব্য করেছেন? ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে, তখনই শিব বাবাই প্রথমে এসে স্বর্গের রচনা করবেন। তোমরা জানো যে আমাদের স্বর্গের বাদশাহী প্রাপ্ত হতে চলেছে, তাহলে তোমাদের খুশির পারা কতটুকু উঁচু হওয়া উচিত। বাবাই এসে স্বর্গবাসী বানান আমাদেরকে, নতুন দুনিয়ার জন্য রাজ্য শিখান। তোমরা এসে নতুন দুনিয়ার রাজ্য পরিচালনা করো, এমন তোমরা পরিপক্ক হচ্ছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের তো মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বুদ্ধিরূপী ঝুলিতে অবিনাশী জ্ঞানরত্ন ভরপুর করে তারপর দান করতে হবে। দান করলেই খুশি বজায় থাকবে, জ্ঞান ধন বৃদ্ধি পেতে থাকবে। নাম্বার 2, কখনো পরস্পরের প্রতি বিরূপ হয়ে বিরোধিতা করবে না। অতি প্রেমপূর্বক বাবাকে স্মরণ করো,
আর বললে শুনতে হবে, প্রত্যক্ত হবে না। বরদান, সদা পুণ্যের খাতা জমা করা এবং করানো, জমা করা এবং অন্যকে দিয়ে পড়ানো, তবেই মাস্টার শিক্ষক হব। আমরা মাস্টার শিক্ষক, মাস্টার বললে বাবা সততই স্মরণে আছে, বাবা স্মরণে আসে। রচনাকার স্মরণে এলে স্বয়ং নিমিত্ত এ কথা সততই স্মৃতিতে আসে। বিশেষ স্মৃতি থাকে যা আমরা পুণ্য আত্মা, পুণ্যের খাতা জমা করা এবং করানো, এটাই হলো বিশেষ সেবা। পুণ্য আত্মা কখনো সংকল্প মাত্রেও শতভাগের এক ভাগ পাপ করতে পারে না। মাস্টার শিক্ষক সদা পুণ্যের খাতা জমা করা এবং করানো, বাপ সমান, বাবার সমান হওয়া। স্লোগান, সংগঠনের মাহাত্ম্যের জ্ঞাতা সংগঠনেই নিজেকে সুরক্ষিত অনুভব করে। সংগঠনের মাহাত্ম্যকে যে জানবে, সংগঠনেই নিজেকে সুরক্ষিত অনুভব করবে, অন্য কোথাও নয়। আর আজকে সমান হলো আমি পুণ্য আত্মা। ওম শান্তি।